পলাশ, একটু জানাবেন শ্রমিকরা এখনো মহাসড়কে রয়েছেন কিনা? যানবাহন চলাচল কি অবস্থা? আসলে স্বাভাবিক হতে নিশ্চয়ই অনেক সময় লাগবে, যদি চলাচল শুরুও হয়। তারপরে এখনকার অবস্থাটা একটু জানাবেন। রবিন, কিছুক্ষণ আগে কিন্তু সেনা কর্মকর্তা এবং শিল্প পুলিশ সমন্বয়ে তাদেরকে সমঝোতা করা হয়েছে এবং কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে সেনাবাহিনী এবং শিল্প পুলিশ তাদেরকে 1 মাসের বেতন দেওয়া হয়েছে। অর্থাৎ বলা চলে যে সকাল 8টার পর থেকে প্রায় 11 ঘন্টা পর ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এবং ঢাকা টাঙ্গাইল সড়ক কিন্তু স্বাভাবিক করে দেওয়া হয়েছে, অর্থাৎ যান চলাচল স্বাভাবিক হচ্ছে। এতে কিন্তু দেখছিলাম যে অনেকেই কিন্তু হইহুল্লা করে কিন্তু তারা তাদের গন্তব্যস্থানে যাওয়ার চেষ্টা করছিল। যেটি বলছিলাম যে সারাদিন কিন্তু আমরা বলে আসছিলাম যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কিন্তু যানজটের কবলে পড়েছে যাত্রীরা। এই রাস্তা চলাচলরত যত যাত্রীরা তারা কিন্তু বলছিল যে প্রতিনিয়তই ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যে 13 কিলোমিটার রাস্তা রয়েছে, অর্থাৎ রাজধানী আবদুল্লাপুর থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত এই 13 কিলোমিটার রাস্তায় কিন্তু তারা কিন্তু প্রতিনিয়তই কিন্তু বিভিন্ন আন্দোলনের কারণে কিন্তু ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে তাদের যে দাবি দেওয়া থাকে সেই দাবি দেওয়া কিন্তু আসলে কিন্তু তারা জানানোর কারণে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবরুদ্ধ করে রাখে, যে কারণে কিন্তু ঘন্টার পর ঘন্টা এই অবরোধের কারণে যাত্রীদের বসে থাকতে হয় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে। প্রায় 11 ঘন্টা পর কিন্তু যানজট ছেড়ে দেওয়া হয়েছে। শ্রমিকরা তাদের মহাসড়ক ছেড়ে দিয়ে তাদের বাড়িতে চলে গেছে। এত করে কিন্তু বলছিল যে তাদের আরো দাবি দেওয়া রয়েছে, সেটা আগামী। অনেক ধন্যবাদ, বুঝতেই পেরেছি। ধন্যবাদ। সহকর্মী পলাশ প্রধান জানাচ্ছিলেন।